আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবার জন্য আমার পরিবারের পক্ষ থেকে দোয়া রইল। আপনারা হয়তো জানেন যে বেশ কিছুদিন আগে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। তো যার কারণে আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ। পরিবারের সবারই মন খারাপ। অনেকে আমাকে ফোন করে এবং মেসেজের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন। হয়তো আমি অনেকের ফোন রিসিভ করতে পারি নাই, মেসেজেরও রিপ্লাই দিতে পারি নাই। তার জন্য হয়তো আপনারা অনেকে সাময়িকভাবে মনে কষ্ট পাইছেন। তো আমি তার জন্য আপনার সবার কাছে দুঃখিত। আমি আসলে আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি সেই মেসেজটা হলো, দেখেন, মানুষ জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা চিরন্ত সত্য। তো এই সত্যটা হয়তো আমরা প্রাথমিক অবস্থায় মেনে নিতে পারি না, কিন্তু একটা পর্যায়ে যায় এটা মেনে নিতে হয়। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের সকলের পরিবারে হয়তো বৃদ্ধ বাবা অথবা মা এখনও আছে। তো আমরা আমাদের জায়গা থেকে বৃদ্ধ বাবা মাকে যতটুকু পারি তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। তাদের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা ভালো মন্দ লাগা, এগুলোকে আমরা আমাদের সাধ্যমতো গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয় হলো, বৃদ্ধ বাবা মাকে তাদের সারাদিন কর্মব্যস্ততার মাঝে থেকেও তাদের একটু আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। কারণ তারা যখন এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারা একদম শিশু ছোট বাচ্চাদের চেয়েও অবুঝ। তো সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত বাবা মার ভালো লাগাগুলা মন্দ লাগাগুলোকে আমরা মূল্যায়ন করা ও খেয়াল করা। নাগরিক জীবনে আমরা সবাই কর্মব্যস্ত, শত কর্মব্যস্ততার মাধ্যমেও বাবা মার খোঁজখবর নেওয়া উচিত। আর আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করব বৃদ্ধ বাবা মাকে যতটুকু পারি সময় দেওয়ার জন্য। হয়তো কারো পরিবারে মা আছে, কারো পরিবারে বাবা আছে, অথবা আবার অনেকের পরিবারে বাবা মা দুজনই আছে এখনও জীবিত। আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুক। তো আমার এই মেসেজটা আপনারা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদের সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আমরা সবাই যেন বৃদ্ধ বাবা মার খেদমত করতে পারি, তাদের সেবা যত্ন করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।